সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় সালাম বাবু নামে এক অটো চালক ও মিরপুরের সেলিম আলী শেখ নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এই মামলা দুটির আবেদন করা হয়। শুনানি শেষে মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ২০১৩ সালে হাইকোর্টে এক আইনজীবীকে হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে সিএমএম আদালতে। উত্তরা পূর্বতে যে মামলাটা আমরা ফাইল করেছি বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ২২ নম্বর কোর্টে ৩০২, ১৪৯, ১০৯ এবং ৩৪ ধারায়, সেখানে বাদী হলো মোহাম্মদ তুফাজ্জল হোসেন, আজকের এই ভিকটিমের বাবা। আর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের সহ প্রায় ৪৬ জন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা। বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ১৬ নম্বর কোর্ট সকল ঘটনা শোনার পরে উনি থানাকে সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার জন্য আদেশ প্রদান করেছেন। এই মুহূর্তে রাজধানী পুরনো ঢাকার সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মিজান শাহজাহান, সিএমএম কোর্টে মামলার বিষয়ে সব শেষ তথ্য কি রয়েছে আপনার কাছে, বিস্তারিত বলবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আমার কাছে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত ১৫৯টি মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলো যেমন সিএমএম কোর্ট, দেশের অন্যান্য আদালত এবং একই সঙ্গে থানায়ও দায়ের করা হয়েছে। এই ১৫৯টি মামলার মধ্যে ১৪২টি হচ্ছে হত্যা মামলা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্বারা যে সমস্ত ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন, এই সমস্ত অভিযোগগুলো এনেই কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ এবং স্থানীয়ভাবে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে, যেমন সাবেক পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, সাবেক র্যাব প্রধান, তাদেরকেও আসামি করা হয়েছে। আজকে সিএমএম কোর্টে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে। এর ভিতরে ২টি হচ্ছে সরাসরি হত্যা মামলা এবং একটি হচ্ছে হত্যা চেষ্টা মামলা। হত্যা মামলা ২টি দায়ের করা হয়েছে, একটি হচ্ছে রাজধানীর উত্তরা পূর্ব থানায়, অপরটি মিরপুর মডেল থানায়। ২টি থানার মামলায় অভিযোগে বলা হয়েছে যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২ জন নিরীহ মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং শুধু হত্যা করা হয়েছে এটাই শেষ নয়, তারা যেন নিকটবর্তী কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা না করতে পারে সেজন্য বাধা সৃষ্টি করা হয়েছে। এই কারণে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে, উস্কানিদাতা হিসাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। আরেকটি মামলা দায়ের করা হয়েছে, সেটি হচ্ছে ২০১৩ সালে হাইকোর্টে একজন আইনজীবী রেহানা পারভিন, তিনি নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ২০১৩ সালে আওয়ামী লীগের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। সেই সময় যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না, সেই কারণে গত ১১ বছর ধরে তিনি মামলা করতে পারেননি বা মামলা করার সুযোগ পাননি। তিনি এখন যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এই কারণে তিনি নিজে বাদী হয়ে রেহানা পারভিন আজকে শেখ হাসিনা সহ আরও ২৭ জনকে আসামি করে এই হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। সুমনা, এই কয়েকটি মামলার তথ্য স্পেসিফিক আপনাকে বললেও আমি যতটুকু জানি এর বাইরেও ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সিএমএম কোর্টেও আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আরও বেশ কয়েকটি মামলার আবেদন শেখ হাসিনার বিরুদ্ধে জমা হয়েছে। সেগুলো হয়তো পর্যায়ক্রমে আগামীকাল বা পরদিন শুনানিতে আসবে। সুমনা, এ হচ্ছে আমার কাছে সিএমএম কোর্টের সবশেষ খবর। ধন্যবাদ মিজান শাহজাহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য।